শোকে মানুষ পাগল হয়ে যায়, উনি পাগল হয়ে গেছে। আলজেরিয়া কি বড় দল? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। সবার আগে তো যে উনার সাথেই তো করলাম এই পিছ থেকে এটা। ঠিক আছে, আপনারা ফুটবল বুঝেন 2022 এর পর থেকে, ঠিক আছে? পছন্দ করার রিজনটা দেখছেন, পছন্দ করার রিজনটা দেখছেন। হ্যাঁ, অ্যাটেম্প তো নিছেই, আমরা তো দেখতেই পারলাম সবাই অ্যাটেম্প নিছে তো। অনেকগুলা অফসাইড না হলে তো আসলে অনেকগুলা গোল আসলে হয়ে যেত। কে বললো ভাই, কে বললো? আসেন আসেন আসেন, আপনি আসেন আসেন, দেখেন ওনাকে একটু দেখান। এই যে হচ্ছে ছোটখাটো দলের সাথে জিতে যারা হচ্ছে এত ডিবেট করে যদি বলে ব্রাজিল ছোট দল, ব্রাজিল আসলে শোকে ভাই বলে না, শোকে মানুষ পাগল হয়ে যায়, উনি পাগল হয়ে গেছে। সচরাচর কম বোঝে তারাই ব্রাজিল সাপোর্ট করে। আমি বলছি ছোটখাটো দলের সাথে জিতছে, তিনি বলে ব্রাজিল ছোট দল, ব্রাজিল তো বড় দল। আমি হাইতিকে ছোট দল বলছি। আমি একটু বলি ভাই, আলজেরিয়া কি বড় দল? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো। আলজেরিয়া কি বড় দল? অবশ্যই এটা ওনাদের কাছে বড় দল। অবশ্যই। ভাই তাইলে আর কিছু বলার নাই, ওনাদের কাছে আলজেরিয়া হচ্ছে বড় দল আর হাইতি হচ্ছে ছোট দল। কি আর বলার? পর্তুগালের সাথে তো কঙ্গো ডিয়ার খেলছে। কঙ্গো কি ভালো দল? কঙ্গো কি খুব বড় দল? তারপরে তো পর্তুগাল পারলো না, ড্র করছে। সো আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে চাই না। কি লাস্ট কোপা আমেরিকার কথা মনে আছে? 4টা গোল খাইছিলেন যে 4-1 হয়েছিল ভাই গোল তো 7টাও খাইছি, তাতে কি হইছে ভাই? খাইছি তো কি হইছে? আপনারা তো স্পেনের সাথে 6টা খাইছেন, সেটা মনে আছে? ওইটা তো আপনারা খাইছিলেন এই নীল সাদা। আরে আলো খেলা উচিত ছিল। আপনারা তো 6টা যথেষ্ট ভালো খেলছে, নেইমারকে ছাড়া যথেষ্ট ভালো খেলছে। আসলে 3টা দিয়ে দিছে, তো আর কি দিবে? রেজাল্ট আগের মতো জার্মানি জিতবে এবার। গত 7টা দিতে, এবার 12টা দিবে। 2 হালি, সরি 4 হালি। হ্যাঁ অবশ্যই, জার্সি পরে এসেছি ভাই। কি করে ফুসালেন, কি করে? কত কিছু করছি ভাই, হিসাব নাই। সবার আগে তো যে উনার সাথেই তো করলাম এই পিছ থেকে এটা। আর্জেন্টিনা মানে আচ্ছা আচ্ছা ভাই, আমি একটা কথা বলি। 2022 সালে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে, এটার যে একটা আনন্দ আমাদের মাঝে, একটা আনন্দ, এটাকে আপনারা কখনো পাইছেন নাকি পাবেন, নাকি আদৌ পাবেন? এটা নিশ্চয়তা দিতে পারবেন? আমরা তো ফুটবল খেলা, আমরা তো ফুটবলটাকে পছন্দ করি। আপনারা ফুটবল বুঝেন 2014 থেকে, আপনারা ফুটবল খেলা দেখেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা ফুটবল বুঝেন 2022 এর পর থেকে, ঠিক আছে? আপনারা যখন আমরা 7টা খাইছি, আমরা সাপোর্ট করতাম না। আপনারা সাপোর্ট করতেন, আপনারা তখন তো কাপ দিকে সাপোর্ট করতেন না। আপনাদের তখন মনে করেন যে মেসির খেলা ভালো লাগতো, আর তখন আপনারা কি আমরা- বলতেন, এক মিনিট, আপনারা তখন কাপ দিকে দল সাপোর্ট করতেন না। তখন কি আমরা- আপনারা বলতেন যে আমরা মেসিকে ভালোবাসি, আমরা মেসির খেলা পছন্দ করি, এই জন্য আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি। ঠিক ভাই আছে, পছন্দ করার রিজনটা আপনারা দেখছেন, যখন- আপনারা পছন্দ যখন করার একটা cup রিজনটা পাইলেন- দেখছেন ভাই। ভাই হ্যাটট্রিক করতে ফার্স্ট গেমে আপনারা কি করছেন? আরে ভাই হ্যাটট্রিক হইছে? হ্যাটট্রিক যে একটা ফাউল করছে, ঠিক আছে, সেটা ফিফার নিয়মে সেটা যদি রেফারি চায় লাল কার্ড দিতে পারে, হলুদ কার্ড খাওয়ার আচ্ছা, যোগ্য। দিছে। এটা মেসি এখানে সে ফিফার যে প্রেসিডেন্ট, তার সাথে তার যে একটা কানেকশন, এই কারণে হয়তো বা সে মনে করেন যে সে অ্যাডভান্টেজটা কাজে লাগাইছে, এই জন্য তাকে কোনো কার্ড দেয় নাই। আর এগুলা কথা কোনো ডেফিনেশন ভাই, ডেফিনেশন নাই এগুলো কথা। এটা খুব দরকার ছিল, কজ আগের ম্যাচে ড্র হয়েছে। এখন এই ম্যাচে যদি ব্রাজিল বড় একটা ব্যবধান নিয়ে না জিততে পারে, তাহলে গ্রুপের টপ করতে পারবে না। আর গ্রুপের টপ যদি না করতে পারে, সেকেন্ড হয়, তাহলে মনে করেন নকআউট পড়বে, অনেক হার্ড একটা টিমের সাথে পড়বে। তাই এটা দরকার, ব্রাজিলে গ্রুপ টপ করার দরকার। এখানে মনে করেন 5-0 গোলে আমার মনে হয় জিততে পারবে প্রেডিকশনে। এখন দেখা যাক, আমার মনে হয় তেমন একটা ক্ষতিগ্রস্ত হবে না। বাট নেইমার যদি দলে থাকে, আপনার দলের যে টিমমেট আছে ওদের অলরেডি আত্মবিশ্বাস বাইরে যায়। দেন নেইমার থাকলে, নেইমার যে ড্রিবলিং, যে ক্রোয়েশিয়ার ম্যাচে দেখলাম আমরা গত ওয়ার্ল্ড কাপে, নেইমারের গোলের জন্য মনে করেন 1-0-তে এগিয়ে গিয়েছিল, বাট আনফর্চুনেটলি লাস্টে গিয়ে গোল খেলো ব্রাজিল। এখন দেখা যাক কি হয়। ইন্টারন্যাশনাল ফিফা আর্জেন্টিনা সাপোর্ট বেশি করে, এটা আপনারা গত ওয়ার্ল্ড কাপে দেখতে পারবেন যে ওরা কতগুলো পেনাল্টি নিয়েছে। আবার এই ওয়ার্ল্ড কাপের ফার্স্টের আর্জেন্টিনার ম্যাচে মেসি যে ফাউলটা করলো, কোনো কার্ড দেয় নাই মেসিকে। ওটা যদি অন্য কোনো প্লেয়ার করতো, লাল কার্ড দিত। এখন কী করবো, মেসি হচ্ছে মনে করেন ফিফা বয়, আর আর্জেন্টিনা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিফা টিম। আর রোনালদোর নিয়ে বলি একটু, রোনালদো ফার্স্ট ম্যাচে গোল দিতে পারে নাই। অনেক ভক্তরা আছে মেসির, রোনালদোর উপর একদম ট্রিগার করা শুরু করছে রোনালদোর ফ্যানগুলোরে। এখন দেখা যাক রোনালদো কী করে। আমার বিশ্বাস যে রোনালদো পরের ম্যাচে কামব্যাক করবে ইনশাআল্লাহ। এটা সত্যি না, পর্তুগালে আপনি গত ম্যাচে দেখতে পাবেন পর্তুগালের রোনালদোর পাস দিছে কয়টা। পর্তুগালের যে বেস্ট মিডফিল্ড, রোনালদোরে কয়টা বল বানিয়ে দিছে। রোনালদো এখন কি মনে করেন যে পর্তুগালের মিডফিল্ডের কাছ থেকে, নিজের টিমের কাছ থেকে কি বল নিয়ে নিজে গোল দিবে? তা তো হয় না, পর্তুগালের পাস দিতে হবে রোনালদোকে। আপনারা সবাই দেখছেন যে পাস দেয় না রোনালদোকে, রোনালদো গোল করতে পারে না। রোনালদো টাচ ছিল মাত্র 25টা, যেই জায়গায় অ্যাভারেজ মেসি ছিল মনে হয় 200-র উপরে, আর রোনালদোর টাচ ছিল মাত্র 25টা। রোনালদো 25টা টাচের মধ্যে চান্স পেয়েছে 2টা, একটা মনে করেন মিস হয়ে গেছে, আরেকটা ব্রুনোরে পাস দিলে গোল হতো। বাট রোনালদো পিছনেরটা তো দেখে নেই। বাট এখন দেখা যাক কি হয়।